গতকাল আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অবেধাবলীর প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ওই অধ্যায়েরই 23.1 কোষে দেখির কিছু অঙ্ক আমরা করব। তো প্রথমে 1-এর দাগের এবং 2-এর দাগের, আমি যদি 3-এর দাগের অঙ্কটা করিয়ে দিই তোমরা 1-2 অবশ্যই পারবে। তো দেখা যাক আমি 3-এর দাগের অঙ্কটা কি বলেছে। 3-এর দাগের অঙ্কটা বলেছে এবিসি একটি ত্রিভুজের শিকোণ সমকোণ, আর বিসি 21 একক এবং এবি 29 একক। তাহলে আমাকে আগে লিখি ত্রিভুজ এবিসি এর আমরা কি কি পেয়েছি। বিসি 21 একক, এবি 29 একক। যেহেতু শিকোণ 90 ডিগ্রি তাহলে এবি কি অতিভুজ, অতিভুজ এবি 29 একক। এবং তাহলে আমাকে এসি নির্ণয় করতে হবে। এসি নির্ণয় করতে গেলে কি করতে হবে, এটা অতিভুজ এটা ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস রুট অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এবি 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার। যদি একটু ছোট করে নিই, a প্লাস বি a মাইনাস বি 50 ইন্টু 8 20 একক। তাহলে আমরা সবই পেয়ে গেলাম, এ বিসি এবি এবং এসি প্রত্যেকটা মান পেয়ে গেছি। এবার আমাকে ওখানে কি কি বার করতে, কি কি নির্ণয় করতে বলেছে দেখি। এখানে নির্ণয় করতে বলেছে সাইনে। আচ্ছা, প্রত্যেকটা মান পেয়ে গেছি যেহেতু আমি এটা একটু মুছে দিচ্ছি, এসিটা একটু মুছে দিয়ে লিখে দিচ্ছি এখানটা 20 একক। এবার সাইনে, যখন এ কোণ নির্ণয় করব তখন নিশ্চয়ই এসিটা ভূমি হবে। যখন আমরা এ কোণের সাপেক্ষে এ কোণের সংলগ্ন বাহু কোণটি এসি, তাহলে অতএব এসিটা ভূমি। তাহলে যখন আমি রাফে লিখে নিলাম, যখন আমরা এ কোণের ক্ষেত্রে ভূমি এসি, আবার লম্ব বিসি, একইভাবে কোণ বি এর ক্ষেত্রে ভূমি বিসি লম্ব এসি। এবার আমরা নির্ণয় করি সাইনে কথা, সাইনে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইনের এর ক্ষেত্রে লম্ব বিসি বাই অতিভুজ এবি, বিসি 21 এবি 29। সাইনে কসে সাইন বি কস বি, কসে ভূমি বাই অতিভুজ, এর ক্ষেত্রে ভূমি এসি বাই এবি 20 বাই 29। সাইন বি কোণের ক্ষেত্রে লম্ব এসি বাই অতিভুজ এবি 20 বাই 29। আর কস বি ভূমি হবে বিসি বাই এবি, বিসি 21 29। ওকে, এবার আসি নেক্সট অঙ্ক 4। মুছে দিলাম। এখানে দেওয়া আছে cos θ ইকুয়াল টু 7/25, cos θ সমান 7/25। আমাকে নির্ণয় করতে হবে ত্রিকোণমিতিক অনুপাতের সকল মান। এইখান থেকে আমরা
cos থিটা সমান কি জানি? cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ সমান 7/25, ভূমি বাই 7, কোনাকুনি বদলে নিচ্ছি আমরা, অতিভুজের জায়গায় 7 আসবে, 7 এর জায়গায় অতিভুজ যাবে, অতিভুজ বাই 25 ইকুয়াল টু, আমরা যে কোনো অনুপাতকে যদি ধ্রুবক রাশি এই রাশিতে আনতে প্রকাশ করতে চাই তাহলে আমাকে কে ধরে নিতে হবে। অতএব ভূমি সমান 7k, অতিভুজ 25k। এবার ভূমি জানি, অতিভুজ পেয়েছি, লম্ব নির্ণয় করতে হবে। লম্ব নির্ণয়ের সূত্র অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ 25k স্কয়ার মাইনাস ভূমি 7k স্কয়ার, 625k স্কয়ার, 25 স্কয়ার 725 মাইনাস 49k স্কয়ার, রুট 576k স্কয়ার ইকুয়াল টু 24k একক। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ভূমি পেয়েছি, অতিভুজ পেয়েছি, লম্বও পেয়ে গেছি। এবার আমরা যদি প্রত্যেকটা নির্ণয় করি, cos থিটা জানি, cos থিটা 7/25, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব 24k, অতিভুজ 25k, কে উঠে যাবে 24/25। সেম একইভাবে tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব 24k, ভূমি 7k, 24/7। এবার আমরা কি জানি? কোসেক থিটা কার কোন কোন অনুপাতের, কোন অনুপাতের অনন্যক? সাইন থিটার অনন্যক। সাইন থিটাকে উল্টে দিলেই আমরা কোসেক থিটা পেয়ে যাব, সাইন থিটার অনন্যক করে দিলেই কোসেক থিটা পেয়ে যাব। সে কোন কোন অনুপাতের অনন্যক? cos থিটা এর অনন্যক। cos থিটাকে অনন্যক করে দিচ্ছে, tan থিটা cot থিটা tan থিটার অনন্যক 7/24। ঠিক আছে, এবার আসি 7 অঙ্কটা। একইভাবে তোমরা চেষ্টা করবে, বাকিগুলো একইভাবেই হবে, একই টাইপ পদ্ধতিতেই অঙ্কগুলো হবে। এটা 4 হলো। এবার আসি 7 অঙ্ক, মুছে দিই। এবার আসি 7 অঙ্ক। 7 অঙ্ক বলা হয়েছে cot থিটা সমান 4/7.5, cot a সমান 4/7.5। এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে cos a, cosec a আর একটা শর্ত। ঠিক আছে, এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে cos a, cosec a এবং 1 plus cot square a সমান 1 plus cot square a সমান cosec square a, এটা প্রমাণ করতে হবে। এবার আসি অঙ্কে। cot a কথার অর্থ কি? ভূমি বাই অতিভুজ, না সরি, ভূমি বাই লম্ব।
পয়েন্ট দশমিক তুলে দিলে উপরে একটা 10 গুণ হবে, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে। এবার আমি যোগিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে 5 15 75 5 2 10 8/15। ভূমি একইভাবে কোনাকুনি বদলে দিচ্ছি, ভূমি বাই 8 লম্ব বাই 15 ইকুয়াল টু কে ধরি। ভূমি 8 কে একক, লম্ব 15 কে একক। এখান থেকে আমরা অতিভুজ রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার 8k স্কোয়ার প্লাস 15k হোল স্কোয়ার 64k স্কোয়ার প্লাস 225k স্কোয়ার। অতিভুজ সমান রুট ওভার 289k স্কোয়ার 17k একক। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, ভূমি পেলাম, লম্ব পেলাম, অতিভুজ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে নির্ণয় করতে হবে কসে এবং কোসেকে। কসে কথার অর্থ কসে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি 8k, অতিভুজ 17k, 8k ডিভাইডেড বাই 17k 8/17। কোসেক এ অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, অতিভুজ 17k লম্ব 15k একক 17/15। আমার দুটি মান নির্ণয় করা হয়ে গেল। এবার এই প্রমাণ, এরপরে প্রমাণে আসি। একটু মুছে দিলাম। এলএইচএস কি বলা হয়েছে, 1 প্লাস কট স্কোয়ার এ 1 প্লাস কটে আগের দিন বলা হয়েছিল। হ্যাঁ, স্কোয়ার থাকা মানে কট স্কোয়ার এ থাকা মানে কট এ তার স্কোয়ার। তো আগের দিন হয়তো মিস্টেক হয়ে গেছে, বলা হয়নি এই জায়গাটা। যদি সাইন থিটা এর বর্গ নির্ণয় করা হয় তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা। একইভাবে কট থিটা তার হোল স্কোয়ার করা হলে কট স্কোয়ার থিটা, এইভাবে বলা হবে। আর একটা জায়গা মিস করা হয়ে গেছে, সাইন থিটা কিন্তু সাইন ও থিটা এর গুণফল নয়। সাইন ও থিটা এর গুণফল নয়। সাইন থিটা কিন্তু সাইন ও থিটা এর গুণফল নয়। এটা কি, সাইন থিটা হলো থিটা এর সাইনের মান, থিটা কোণের সাইনের মান হলো সাইন থিটা, থিটা কোণের এ কোণের কটের মান হলো কটে। বোঝা গেছে? তো সাইন থিটা কিন্তু সাইন ও থিটা এর গুণফল নয়। আর সাইন থিটার হোল স্কয়ার সমান কি হবে, সাইন স্কয়ার থিটা। কট থিটার হোল স্কয়ার কট স্কয়ার থিটা। সেক থিটার হোল স্কয়ার সেক স্কয়ার থিটা। তাহলে এখানে কট এর হোল স্কয়ার কট স্কয়ার এ হবে। তাহলে আমরা কট স্কয়ার এ কে কি লিখতে পারি, কট এর হোল স্কয়ার। এবার আসি, কটের মান আমরা আগেই নির্ণয় করেছি। কটের মান আমরা আগেই নির্ণয় করা হয়েছিল। প্রথমেই নির্ণয় করা হয়েছিল কটে সমান 8/15 স্কয়ার 1 প্লাস 64 225 প্লাস 64 289/225। এবার আর এই কেসে আসি, কোসেক স্কয়ার এ হোল স্কয়ার। কোসেক
মান আমরা আগে নির্ণয় করেছি, তার হোল স্কোয়ার 289/225, অর্থাৎ LHS সমান RHS রুট হয়েছে। আচ্ছা, এবার আটের দাগের বাকি অঙ্ক তোমরা 8 পর্যন্ত বাকি অঙ্ক পারবে। এবার আসি আমি 9 অঙ্কগুলো, এটা মুছে দিই, মুছে দিলে নয়ের অঙ্কের এক একটা এগুলো ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা লিখতে বলেছে যুক্তি সহকারে। আচ্ছা, tan এর মান সর্বদা এক অপেক্ষা বড়। আমরা কি বলতে পারি tan এ সর্বদা এক অপেক্ষা বড়? tan এ কথার অর্থ কি? ভূমি বা সরি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি tan এর কথার অর্থ সরি ভুল হয়ে যাচ্ছে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। tan এর কথার অর্থ লম্ব বাই ভূমি। আমরা কি আগেই দেখেছি, লম্ব এবং ভূমি যদি লম্ব ভূমির থেকে বড় হয় বা বেশি হয় তাহলে tan এর মান 1 এর বেশি, যদি ভূমি লম্বর থেকে বেশি হয় তাহলে tan এর মান 1 এর কম, আর যদি লম্ব ভূমি সমান হয় তাহলে tan এর মান 1। তাহলে প্রথম সর্বদা এক অপেক্ষা বড়, tan এর মান সর্বদা এক অপেক্ষা বড় হবে না। তারপর একইভাবে 9-2 cot এর মান সর্বদা এক অপেক্ষা ছোট, এটাও বলা সম্ভব নয়, সবসময় এক অপেক্ষা cot এর মান ছোট হতেও পারে। কোন ক্ষেত্রে cot এর ছোট হবে? cot এর কোন ক্ষেত্রে ছোট হবে? কোন ক্ষেত্রে ছোট হবে? যখন ভূমিটা ছোট তখনই একমাত্র ছোট হবে, কিন্তু সব ক্ষেত্রে হবে না, তাই জন্য এটাও বলা যাবে না। এবার আসি 3 অঙ্ক। একটি কোণ থিটা এর জন্য sin থিটা সমান 4/3। একটি কোণ থিটা এর জন্য 4 অঙ্ক না 3 অঙ্ক, হ্যাঁ 3, sin থিটা সমান 4/3। আচ্ছা, sin থিটা মানে আমরা কি বলতে পারি? লম্ব বাই অতিভুজ 4/3। আমরা কি বলেছি, যদি এখানে আমরা লিখি লম্ব বাই 4 অতিভুজ বাই 3 সমান k, লম্ব সমান 4k, অতিভুজ 4k একক এবং অতিভুজ সমান 3k একক। এখান থেকে কি আমরা বলতে পারবো যে লম্ব বেশি অতিভুজ কম, বা লম্ব বড় অতিভুজের থেকে? কোন ক্ষেত্রে কি আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সর্বদা বেশি হয়, অপর দুই বাহুর থেকে বৃহত্তম হয়। তাহলে অতিভুজ এখানে যেহেতু ছোট, তাহলে এই কথাটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই জন্য এটা ভুল কথা। আচ্ছা, তারপর একইভাবে 4 অঙ্কতেও বলা আছে, কি বলেছে যে sec আলফা সমান 12/5, sec আলফা সমান 12/5। sec আলফা মানে আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। এক্ষেত্রে আমরা বলতে পারবো কারণ অতিভুজ 12 ভূমি 5, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো কারণ অতিভুজ ভূমির থেকে অবশ্যই বড় হতে পারে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে অতিভুজ লম্বর থেকে ছোট হতে পারে না, তাই জন্য এটা হবে না, এটা সত্য, এটা ঠিক, এটা ভুল। ওকে, এরপর আসি 5 অঙ্ক। কোসেক বিটা সমান 5/13। কোসেক বিটা সমান 5/13। কোসেক মানে আমরা কি জানি? কোসেক মানে জানি অতিভুজ বাই লম্ব 5/13। এটা কি সম্ভব? অতিভুজ 5 আর লম্ব 13? এটাও সম্ভব নয়, এটাও ভুল, এটাও ঠিক নয়। এটি আচ্ছা 6 অঙ্ক। 6 অঙ্ক cos থিটা vi, cos থিটা সমান 3/5। 3/5 cos থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। 3/5, লম্ব 3 হলে অতিভুজ 5, এটা হতেই পারে কারণ অতিভুজ বেশি লম্বের থেকে, এটা সত্য। পরিষ্কার? আজ আমি 23.1 অধ্যায়ে
কোষে দেখি 23.1টা আলোচনা করলাম। পরের দিন বা পরের ভিডিওতে আমরা আগামীকাল আমরা 23.2 কোষে দেখি আলোচনা এবং অঙ্ক কিছু করাবো। ধন্যবাদ।